ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের দিনেই গুরুতর অভিযোগ তুললেন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের হাতে নির্যাতিতা নারীরা। তাদের অভিযোগ, নথির গুরুত্বপূর্ণ অংশ কালো কালি দিয়ে ঢেকে দিয়ে প্রেসিডেন্ট ও অন্য গুরুতর অপরাধীদের রক্ষা করতে চাইছে মার্কিন প্রশাসন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত ফাইল উন্মোচনের পর থেকে শুধু যুক্তরাষ্ট্রই নয়, নড়ে চড়ে বসে গোটা বিশ্ব। তবে বিতর্কিত এই ফাইলগুলো প্রকাশের পরও স্বচ্ছতা আসেনি, এমন অভিযোগ বহু নারী ভুক্তভোগীর। ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে এপস্টেইন যৌন পাচার চক্রের ভুক্তভোগীরা প্রকাশিত কিছু নথি সবার সামনে তুলে ধরেন। দেখান যে এগুলোর অধিকাংশ তথ্যই কালো কালি দিয়ে ঢেকে রাখা হয়েছে। বলা হচ্ছে, নথিগুলোর গুরুত্বপূর্ণ অংশ, ব্যক্তিদের নাম, তারিখ কিংবা জায়গা গোপন করা হয়েছে। বাকি নথিগুলো কোথায়? সত্য প্রকাশিত হতেই হবে। এই নথিগুলোর মধ্যে এমন অনেক নাম রয়েছে যা এখনো সামনে আসেনি। তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না। এই দেশে কেউ কিভাবে নিরাপদ বোধ করতে পারে যখন আমাদের প্রেসিডেন্ট প্রিন্স অ্যান্ড্রুর প্রতি সহানুভূতিশীল, ভুক্তভোগীদের প্রতি নয়? ব্রিফিংয়ে হাজির ছিলেন ডেমোক্র্যাট নেতা সিনেটর চাক শুমার। অভিযোগ করেন, সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। ৩ মাস ধরে ট্রাম্পের বিচার বিভাগ আইন ভঙ্গ করে পৃষ্ঠার পর পৃষ্ঠা কালো করে দিচ্ছে। ফাইল প্রকাশের নামে তথ্য গোপন করছে। এটা স্বচ্ছতা নয়, এটা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা। যৌন অপরাধে দণ্ডিত এপস্টেইন কেলেঙ্কারি ঘিরে বারবার আলোচনায় এসেছে খোদ মার্কিন প্রেসিডেন্টের নাম, কিন্তু তার সম্পর্কিত সব নথি আলোর মুখ দেখেনি। যদিও ট্রাম্প ধারাবাহিকভাবে সব অভিযোগ অস্বীকার করেই আসছেন। কাজী শাহরিন, স্টার নিউজ।